সোমবার মিলান শহরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। শহর পরিষদ টেল আবিবের সঙ্গে শহরজোড়া সম্পর্ক টুইনিং বজায় রাখার পক্ষে ভোট দেওয়ায় বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে মিছিল করে শহর ভবনের বাইরে অবস্থান নেয় এবং একযোগে স্লোগান তোলে। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শুধু বাইরে নয়, পরিষদের কক্ষের ভেতরেও তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। ভোটের ফল ঘোষণা হতেই উপস্থিত অনেকেই চিৎকার করে লজ্জা বলে স্লোগান দেন। এই প্রস্তাবটি এসেছিল গ্রিন পার্টির পক্ষ থেকে, যা সমর্থন করেছিল কেন্দ্র বামপন্থী পার্টিত ডেমোক্রাতিকো বা পিডি দলের একাংশ। গ্রিন পার্টির প্রতিনিধি কাউন্সিলর ফ্রান্সেস্কা কুচিয়ারো বলেন, একটি রাষ্ট্র যা কার্যত গণহত্যাকারী, সেই রাষ্ট্রের রাজধানী শহরের সঙ্গে কোনো বন্ধুত্ব বা সহযোগিতা থাকতে পারে না। হ্যাঁ, আমরা শান্তি চুক্তিতে পৌঁছেছি, বরং শান্তির চেয়ে একে বলা যায় যুদ্ধবিরতি। তবে যা ঘটেছে তা অত্যন্ত গুরুতর ঘটনা এবং এটা সত্য নয় যে শত্রুতার অবসান হয়েছে, কারণ এখনও পশ্চিম তীরে অবৈধ দখল চলছে, এখনও নৌ অবরোধ জারি রয়েছে। ভোটের ফলাফলে দেখা যায় ২১ জন প্রস্তাবের বিপক্ষে ভোট দেন, ৯ জন পক্ষে আর ৬ জন বিরত থাকেন। বিরত থাকা ৬ জনই ছিলেন পিডি দলের কাউন্সিলর। ভোটের পর পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে অধিবেশন স্থগিত ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এই ঘটনাটি ঘটে এমন একদিনে যখন ইসরায়েলি কর্তৃপক্ষ ঘোষণা দেয় তারা ১৯০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। অন্যদিকে হামাস জানায় তারা বিনিময়ে ২০ জন ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দিয়েছে। চলমান যুদ্ধবিরতির এটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করা হচ্ছে।